স্কুলের উপস্থিতির উপর ভিত্তি করে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। এটা হলো প্রাইজ বিতরণী অনুষ্ঠান। যে বেশি স্কুল এসছে তাদেরকেই এটা দেওয়া হচ্ছে। তো আমার মনে হয় ছাত্রছাত্রীদের এটা উদ্দীপনা দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা করা দরকার। প্রত্যেকদিন আসবে স্কুল আসাতে যারা যারা ফার্স্ট করে ক্লাস 5 এ যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে দেব। আর তোর পরে শুধুমাত্র আমি কি করেছিলাম, ফার্স্ট স্কুল উপস্থিতির সংখ্যা যাদের বেশি হবে তাদেরকে একটা ছোট্ট দেখে একটা গিফট মানে আমার তরফ থেকে হোক স্কুলের তরফ থেকে হোক দেওয়ার ব্যবস্থা করেছিলাম। তো সেটা গত মোটামুটি জানুয়ারি থেকে হিসাব হয়েছে। জানুয়ারি থেকে হিসাব হওয়ার পর কত মাস হচ্ছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। 8 মাস মানে আগস্টটা বাদ। মাঝখানে আমাদের কিন্তু 1 মাস গরমের ছুটি ছিল। আর থাকলো কত? 6 মাস। 6 মাসের মধ্যে আমাদের হিসাব হয়েছে। এই 6 মাসের হিসাবে ক্লাস 5 এর পাস হয়েছে গেলে আজিম, এমডি আজিম। ক্লাস 5 এর এমডি আজিম পাস হয়েছে। তার উপস্থিতির সংখ্যা হলো কত? 131 দিন। 6 মাসের মধ্যে মানে মাঝখানে তো ছুটি ছিল 1 মাস, তাহলে এই দিনে 131 দিন স্কুল এসেছে ক্লাস 5 এ। সেকেন্ড হয়েছে হাসিম রাজা কই? হাসিম রাজা, তার উপস্থিতির সংখ্যা কত? 114। তার উপস্থিতি হলো 114, ঠিক আছে। আর 123 থার্ড হয়েছে নাহিদা। কে থার্ড হয়েছে? নাহিদার কত উপস্থিতি সংখ্যা? 113। তাহলে এই যে আমি প্রাইজ দিচ্ছি তো এটা দেওয়ার কথা। তারপরে ক্লাস 4 এ ফার্স্ট হয়ে থেকে সাবানা সিদ্দিকা। সাবানা তোর অ্যাটেন্ডেন্স কত রে? সাবানা কত? 123 এর মতো ওরে বলে 123 এর মতো যাও, ঠিক আছে। আমি এবার এই গিফটটা কিন্তু এক এক করে তুলে দেব। প্রথম কথা এমডি আজিম এদিকে আয়, হাততালি দিয়ে তুমি রাখ কিন্তু সবাইকে দেখাবে। কথা হচ্ছে ক্লাস 5 এর এদিকে তাকাইবা, এদিকে তাকাবে। ক্লাস 5 এর ফার্স্ট হয়েছে এমডি আজিম। এই এমডি আজিমকে আমি ফার্স্টের জন্য একটা আমার তরফ থেকে স্কুলের তরফ থেকে কিন্তু একটা ডায়েরি গিফট দেওয়া হচ্ছে, ঠিক আছে। এই ডায়েরিটা তুমি দাও, ঠিক আছে। তুই এবার বল, হাততালি মারবি, হাততালি। আমি এবার আজিমকে কিছু তোদের সামনে বলার জন্য বলছি। আজিম বল, কেমন লাগছে তোর? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। বল কি বলছিস, তোদেরকে বল কেমন কি করতে হবে। আমি স্কুল আসছি তাই জন্য যারা আমাকে প্রাইজ দিয়েছে। তারপর এদের উদ্দেশ্যে কি বলবি? এদেরকে বল কি স্কুল আসতে বলবি না কি বলবি? আপনারা রোজ স্কুল আসবেন আর প্রাইজ নিয়ে। হ্যাঁ, হাততালি। এটা ডায়েরি থাকলো, হাত প্রাইজের জন্য ডায়েরি দাও। এবার সেকেন্ড হয়েছে হাসিম রাজা, ঠিক আছে। হাসিম রাজা সেকেন্ড হয়েছে। সেকেন্ডের জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি রং। মানে এটা বিশেষ করে রঙের জন্য কাজে লাগবে। মানে আমি যদি ছবি আঁকি তাহলে এখানে মোটামুটি যতগুলো রং আছে সবগুলো কিন্তু রং এখানে উপস্থিত আছে। হাসিম তোর উপস্থিতির সংখ্যা কত? 123। ফার্স্ট হলো 131 মানে 8 দিনের পিছুটা হয়ে আছে। আর এটা হলো 123। ধর এটা নে, হাততালি মারবি, হাততালি দে, ঠিক আছে। কতদিন স্কুলে এলি, এদেরকে কি বলবি না বলবি? আমি 123 দিন স্কুলে এসেছি বলে এই রংটা আমি আমার হাতে তুলেছে স্যার। আমি ডায়েরি পেয়েছি কেন তোমরা তো জানোই, কিন্তু অনেকেই জানো না। আমি ডায়েরি পেয়েছি প্রতিদিন স্কুলে এসেছি বলে আমাকে স্যার খুশি করার জন্য এই রংটা দিয়েছে। ঠিক আছে, হাততালি দে। আমার মতো তোমরা স্কুল আসবে প্রতিদিন, তো এই ডায়েরি, রং, পিচবোর্ড এইগুলো হাতে তোলার সাহস পাবে। সুন্দর এই জন্য যা নাহিদা, ঠিক আছে। তো উপস্থিতির সংখ্যা কত? 113। নাহিদার উপস্থিতির সংখ্যা হলো 113। তো প্রত্যেকদিন স্কুল আসার পর কিন্তু এই থার্ড প্রাইজ হলো একটা কিবোর্ড আর একটা স্কেল।
এটা ধর, ঠিক আছে? এটা প্রত্যেকদিন স্কুল আসলে এরকম ভাবে কিন্তু প্রত্যেকদিন করতে হবে। চল, বল কি করবি? আমি স্কুলে এসেছি, সেই স্যার প্রাইজ দিল, সবাই ক্লাসে ক্লাস 4 এর স্কুলে উপস্থিত সংখ্যা হিসেবে যদি আমি হিসাব করি, তাহলে সাবানা সিদ্দিকা হয়েছে ফার্স্ট পেজে। কত ছিল তোর উপস্থিতিতে? 133। এটা উপস্থিতির সংখ্যা হলো 133, মানে 133 জন সাবানা প্রত্যেকদিন স্কুলে এসেছে। আর স্কুলে আসার কারণের জন্য কিন্তু আমি ফার্স্ট প্রাইজ হিসেবে এই যে ডায়েরি, এই ডায়েরিটা আমি সাবানার হাতে তুলে দিচ্ছি। চল নে। কেমন লাগছে বল? ভালো, বল কি বলছিস তোদেরকে? আমার নতুন আপনারা আসছেন, আমাদের শিক্ষকের কাছ থেকে প্রাইজ নিয়ে যে এই যে গিফট দেওয়া হলো, এটা একটা ক্ষুদ্র ছোট গিফট। তো ছোট গিফট বলে কিন্তু যে ওরা করছে সেটা নয়। আর যারা যারা পেলি তাদের মধ্যে একটা ভালো জিনিস আছে। আর যারা পেলি না, এইদিকে তাকাবি, আমি যেটা বলছি, যারা যারা পেলি না সবাই কিন্তু প্রায় যাতে করে সবাই ভাগ্যে ছোটে, যেটা রেখারেখি করে কিন্তু আমাদের প্রত্যেকে কিন্তু স্কুলে আসতে হবে। শুধু স্কুলে আসলেই হবে না, স্কুলে এসে আমাদেরকে ঠিকঠাক ভাবে পড়াশোনা করতে হবে। আমি এইটা গেল, এরপরে যখন নেক্সট তোদের পরীক্ষা আসবে, পরীক্ষা মোটামুটি তোর কখন আছে? ওই নভেম্বরের দিকে বোধ হয়। পরীক্ষার আগে কিন্তু আমি আবারও যেরকম ভাবে প্রাইজ দিলাম, সেরকম ভাবে কিন্তু ক্লাস 4 আর এদেরকে কিন্তু আবার কিন্তু আমি প্রাইজ দেব। এটা যেন তোদের মাথায় থাকে। কথা বোঝা গেল? ঠিক আছে, স্যার কিছু বলতে পারবেন? তোমরা যারা যারা এই যে তোমাদের শিক্ষক মহাশয় দিলেন তোমাদের কৃতিত্বের জন্য, তোমরা সময় মতো স্কুলে আসতে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করবো পরবর্তী দিনে যেন তোমরা সবাই যেন স্কুলে আসে, টাইমে যায় এবং ঠিকভাবে লেখাপড়া করে, এবং তোমরা যেন আরো ভবিষ্যতে যেন আরো ভালো রেজাল্ট করতে পারো, ভালো ফল করতে পারো, এটা আমি আশা রাখি। আমার